কবির ভাই আজকে কি রান্না করতেছেন? এই যে আজকে ডাল রান্না করব। ডাল ভুনা, ডিম তারপরে ওর মধ্যে থাকবে। ডিমও আছে না? ডিম ভুনা ডিম ভুনা আর ভাত। ভাত। আজকে তারপর হচ্ছে আমি এই যে তেলানি দিব। এটা কি শুক্রবারের মেনু আজকে না? আজকে শুক্রবারের জন্য। আজকে দেওয়ার সময় কম। ডাউলের সব জিনিস দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তার আগে আমি দেবো জিরা। এই জিরা দিলাম এক তিন আঙ্গুলের 1 চিমটি। ঠিক আছে ঠিক আছে। আর কি দিবেন? তারপরে দিব হলো আপনার 5 ফোড়ন, 3 আঙ্গুলের 1 চিমটি। ঠিক আছে। তারপরে হাফ কই পেঁয়াজ? আমরা আন্দাজ করে আইডিয়া করে মশলাগুলা দিই। ঠিক আছে। আমাদের ব্যাচেলার জীবনে এত হিসাব করে সময় নাই। মানে জাস্ট একটা দিব। পেঁয়াজ আছে 5 পিস, কুচা করে দিচ্ছি, কুচি কুচি করে দিচ্ছি। ঠিক আছে। কাঁচামরিচ? ভাই আজকে আমার হলো ডেট পড়ে গেছে। আমরা এখানে ব্যাচেলার 4টা লোক থাকি। এক এক দিনে এক একজন করে। দায়িত্ব আছে। আজকে আপনার দায়িত্ব? আজকে আমার হলো বার করে গেছে, আমার সিস্টেমে আমি করতেছি। ঠিক আছে, এখন দেখা যাক আপনার ডাউল। ডাউল ধুয়ে রাখছেন না? হ্যাঁ, চাউল ভিজে রাখছি। ডাউল ভিজে রাখছেন না? চাউল ভিজে রাখছি। এটা ঠিক আছে। পেঁয়াজ একটু লাল হলে তারপরে ডাউল দিবেন? তারপরে ডাউল দিব। ওকে, ঠিক আছে, আপনার রাখতে থাকে। এটা ডিম ভাজলাম। ও, আজকে এই ডিম বোনা করবেন না? হ্যাঁ, ডিম ভেজে রাখবেন না? ডাল দিয়ে ও, এখন এই যে ডাউল, পেঁয়াজগুলো একটু লাল লাল হচ্ছে। এখন ডাউল দিয়ে দেবেন। ডাউল দিয়ে এটাকে কি তারপরে মশলা দিব। এখন কি নাড়াচাড়া করার পর লাস্টে মশলা দিবেন না? হ্যাঁ, এই যে আপনি একটু মিশিয়ে নিবেন। বাবা, ডাউল রান্না করতে তো অনেক কিছু লাগে দেখতেছি। না, অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। এইগুলো একবারে ছাড়লাম। অনেক কিছু লাগে বলতেছি। এই যে গুঁড়া মরিচ দিলাম একটু হালকা। ঠিক আছে। তারপরে হলুদ দিলাম একটু পরিমাণ মতো। আর কি? তারপর লবণ দিব। এই শেষ না? এরপর সিদ্ধ এবং রান্না। তারপরে এরপরে দিব হলো এই যে আপনার কাঁচা মরিচ আছে আর কয়েকটা পটল দিয়ে দিলাম। গুড গুড। নতুন সিস্টেমে পটল। এটার নাম হলো পটল ডাউল। পটল ডাউল। এই যে আমাদের আজকে কবির ভাইয়ের একটা নতুন রেসিপি হচ্ছে পটল ডাউল। পটল ডাউল আপনারা কেউ জীবনে রান্না করছেন কিনা জানি না, তবে কবির ভাইয়ের আজকে আমাদের পটল ডাউল। তারপরে একটু লবণ দিব। দেখা যাক কবির ভাইয়ের পটল ডাউল। লবণ দিলাম। পটল ডাউল খাইতে কেমন লাগবে সেটা খাওয়ার সময় বোঝা যাবে। বোঝা যাবে। এটা আমারও নতুন প্রথম খাওয়া। ঠিক আছে, নতুন রেসিপি না পটল ডাউল? পটল ডাউল তাই গেছে। একদম মাংসের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, মাংস পেলে এতে সেই টেস্ট হবে। মাংস হলো মাংস স্বাদ এত তো। তারপরে একটু পানি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে হালকা একটু এটা পটল ডাউল কষা। কষা। পটল ডাউল কষা। আরে বাপরে, কবির ভাই পটল ডাউল কষা। এটা বাংলাদেশের এই প্রথম একটা রেসিপি আমাদের কবির ভাইয়ের পটল ডাউল কষা। তারপরে এই যে আমাদের কবির ভাইয়ের পটল ডাউল ডিমের অসাধারণ একটা রেসিপি, যেটা আসলেই ভালো লাগবে।